আসসালামু আলাইকুম। বেশ কয়েক মাস আগে আমি কম্পিউটারের ব্যবহারিক যে টাইপিংয়ের যে বিষয়টা, তো সেটা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। অর্থাৎ সেখানে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনি আপনার গতি বাড়াতে পারেন, টাইপিংয়ের গতি বাড়াতে পারেন, কিভাবে আপনি ব্যবহারিক পরীক্ষার সময় অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন এবং কিভাবে আপনি আপনার অনুশীলন করতে পারেন। তো সেক্ষেত্রে সে ভিডিওতে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। অনেকেই প্রশ্ন করেছেন যে কি পরিমাণ ভুল হলে আমি বাদ পড়ে যাব। তো এরকম অনেক প্রশ্নই আছে। তো বিশেষ করে আমি বলতে চাই আপনাদের যারা অর্থাৎ এই যে টাইপিং রিলেটেড যে পোস্টগুলো আছে, কম্পিউটার অপারেটর হোক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হোক, ডাটা এন্ট্রি অপারেটর হোক, অর্থাৎ এই ধরনের যে পোস্টগুলো আছে, তো সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনা একটাই থাকতে হবে যে প্র্যাকটিস। অর্থাৎ আপনি লিখিততে টিকলেন, এরপরে আপনি ব্যবহারিকে যাবেন, ব্যবহারিকে জাস্ট দেখবে যে আপনাকে যতটুকু রিকোয়ারমেন্ট দেয়া হয়েছে টাইপিংয়ের জন্য আপনি সেটা ফিল আপ করতে পারেন কিনা। তো সেক্ষেত্রে আপনার প্রথম এবং প্রধান যে টার্গেট থাকবে সেটা হচ্ছে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করা। এবং প্র্যাকটিস যেভাবে করবেন, ঘড়ির টাইমটা আপনি দিয়ে রাখবেন, অর্থাৎ 5 মিনিট হোক 10 মিনিট হোক, এবং সে অনুযায়ী আপনার স্পিডটা আপনাকে বাড়াতে হবে এবং দেখতে হবে যে আপনার কোথায় ল্যাকিংস আছে। যদি দেখেন যে আপনি টাইপিংয়ে একটু দুর্বল, তো আপনি প্রতিদিন যদি সকালে 1 ঘন্টা এবং রাতে 1 ঘন্টা, মানে আপনার সুবিধা মতো যদি আপনি প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, হ্যাঁ, তবে প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে যদি করেন। এবং অবশ্যই কিন্তু টাইপিং কিভাবে করতে হবে আপনারা ভালো করেই জানেন। অর্থাৎ যে আঙুলের যে ক্রমবিন্যাসগুলো আছে কিবোর্ডে, সেগুলো ভালোভাবে আপনাকে সাজিয়ে কিন্তু টাইপিং করতে হবে। তো সেক্ষেত্রে এভাবে যদি আপনি সবসময় প্র্যাকটিস করেন, যারা নতুন প্রথমে একটু কষ্ট হবে করতে, বাট পরে দেখবেন যে এটা ঠিক হয়ে গেছে। আর মেন উদ্দেশ্যই এটা যে আমি যতই প্র্যাকটিস করব আমি সবার থেকে এগিয়ে থাকব। তো সেক্ষেত্রে মানে ভুল কতটুকু হবে পরীক্ষার হলে, অথবা কিভাবে আমি বাদ পড়ে যাব, এসব চিন্তা আসলে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। বরঞ্চ আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি ভালোভাবে প্র্যাকটিস করব এবং সবার থেকে এগিয়ে থাকব। এবং আপনার এই আত্মবিশ্বাসী কিন্তু পরীক্ষার হলে আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। এবং তো সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনি 2-3টা প্র্যাকটিক্যালে আপনি ফেল করলেন, হতেই পারে। তো সেক্ষেত্রে সেখানে আপনি হতাশায় জর্জরিত হবেন না। দেখা গিয়েছে আপনি 3-4টাতেও ফেল হতে পারেন, বাট এভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার যেটা সফলতা সেটা চলে আসবে। কিন্তু হাল ছাড়া যাবে না। প্রথম কথা হচ্ছে আপনার হাল ছাড়াই যাবে না। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার ল্যাকিংসটা কোথায়। অনেক মানসিক ব্যাপার থাকে, অর্থাৎ পরীক্ষার হলে প্রথম প্রথম গেলে একটা কিছু মানসিক ব্যাপার স্যাপার থাকে। আমি আগের ভিডিওগুলোতেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। যারা এখনও চিন্তা করছেন যে আপনার দ্বারা হবে না, আপনারা কাল থেকেই যেটা করবেন, একদম সকালে এবং রাতে দুবেলা করে আপনি প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে আপনি কি ইংরেজিতে আপনার সমস্যা বেশি হচ্ছে নাকি বাংলাতে আপনার সমস্যা বেশি হচ্ছে। তো সেদিকে একটু খেয়াল রাখবেন, যেটাতে সমস্যা বেশি হচ্ছে সেটাতে একটু সময় বেশি দিবেন। আর অবশ্যই যে পত্রিকার যেগুলো মানে কলামগুলো থাকে, প্লাস অনলাইন পত্রিকা অথবা কাগজের পত্রিকা, সেখান থেকে দেখে দেখে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলো আপনি টাইপ করবেন। গুরুত্বপূর্ণ অংশ বলতে এটা বোঝাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকে যেগুলো অনেক সময় পরীক্ষার হলে আপনি ভুল করে আসেন, অর্থাৎ যেগুলোর কারণে আপনার পুরো পরীক্ষাটাই কি হয়ে যায়, ভেস্তে যায়। অর্থাৎ টাইপিংয়ের যে বিষয়টা সেটা ভেস্তে যায়। তো এই জন্য কঠিন কঠিন কিছু ওয়ার্ডও আপনাকে টাইপিংয়ের মধ্যে রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখানে না পারার কিছুই নেই। আপনি যদি মানে অনবরত যদি প্র্যাকটিস করতে থাকেন, একসময় আপনার সফলতা আসবেই। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।